ব্লগে চলে এসেছি। এই ব্লগটা ছাড়া হবে ইউনিক ইনসাইড প্রোডাকশনে মুভি সামনে বলে হচ্ছে, কিন্তু ইন্ট্রোটা এটাই হবে। এবং দেখতে থাকুন কী মুভি দেখতে থাকুন এবং এরপর কী করবো দেখতে থাকুন, স্টেডিয়াম। আসছি রিভিউর কথায়। রিভিউটা হচ্ছে যে ওয়ার্কটু যেটা দেখলাম, মুভিটা কিন্তু ভালো, ঠিক আছে। মুভি কোনো রকম কোনো মানে বাজে না, গল্প ঠিক আছে, গল্প খুবই ইন্টারেস্টিং আছে। আর গল্পটা আপনারা জেনে যাবেন যখন আপনারা ইউটিউবে মুভি এক্সপ্লেনটা দেখবেন বা কিছু এরকম দেখবেন, তখনই আপনি গল্পটা জেনে যাবেন। গল্পটা নিয়ে সেরকম কিছু ব্যাপার না, কিন্তু হ্যাঁ অ্যাকশন প্যাক খুবই ভালো আছে। আর গল্পটা তো ভালোই, আর লাস্টে একটা পোস্ট ক্রেডিট সিনটাও দিয়েছে, যেটা পরের মুভি কী হতে পারে সেটার ব্যাখ্যা দিচ্ছে, এবং সেখানে কিন্তু একটা নতুন চমকও দেখা যাচ্ছে। হ্যাঁ, সেটা আপনারা মুভি দেখলেই, লাস্টের সিন দেখলেই বুঝতে পারবেন। মুভিটা অল ওভার আমার ভালো লেগেছে। আর বলতে গেলে ফার্স্টের দিকে ইন্টারভেল আগে পর্যন্ত দুর্দান্ত অ্যাকশান, সবার ইন্ট্রোডাকশান যে সবার ইন্ট্রোডাকশানের যে অ্যাকশানগুলো করেছিল দুর্দান্ত, মানে অ্যাকশান দিয়ে সবাই ইন্ট্রোডাকশান করিয়েছে। আর কে ভালো কে খারাপ, কে বাজে কে 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 খারাপ কে ভালো, এটা এটা ডিপেন্ড করছে না। এটার মধ্যে পুরোপুরি একদম ইকুয়াল টাস্কের ওপর গেমটা চলেছে। সিনেমাটা দুর্দান্ত লেগেছে আমার, কিন্তু ইন্টারভেলের পর থেকে এন্ডের আগের মধ্যে একটুখানি ঝুলিয়েছে, একটুখানি বোর লেগেছে। বাট অল ওভার ভালোই। আর ইন্টারভেল আগের মধ্যে দুর্দান্ত অ্যাকশানে মানে চোখ সরানো যায়নি। আর গানগুলো এমন এমন সময় এসছে দুর্দান্ত, মানে আইনক্সের মধ্যে বড় স্ক্রিনে হেভি লাগছে। সেটাই আমার রিভিউ। এরপর পরের ক্লিপগুলো এই ভিডিওতে আসছে। আজকের ব্লগটা এখানে শেষ করছি। বাইরে আমার ঘরের বাইরে আমার মানে যেখানে আমি গেছিলাম সেখানে আমার লাস্ট সিনটা, মানে লাস্ট যে আমি আউটরোটা দেবো সেটা শ্যুট করা হয়নি, তাই ঘরে এসে শ্যুটটা করলাম। তো দেখতে থাকুন ইউনিভার্সাল প্রোডাকশন, স্টে টিউন, নতুন ব্লগ আবার আসতে থাকবে।